কুরআন কুরআন আমাদের কুরআন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম মদিনী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান আমাদের কুরআনে। এই অনুষ্ঠানে আমরা কুরআনে পাকের থেকে বিভিন্ন বিষয় সম্পর্কে দিক নির্দেশনা নিয়ে থাকি এবং এর উপর আমল করে আমরা ইহকাল ও পরকালে কিভাবে সফল হতে পারবো সেই বিষয়েও আলোচনা করে থাকি। আজও একটি বিষয় নিয়ে হয়েছে এবং সেই বিষয়ে কি বলা হয়েছে এবং আমরা কিভাবে এর উপরে আমল করব ইনশাআল্লাহ তাআলা, এই সব কিছু নিয়ে আজ আমরা এই পর্বে আলোচনা করব। আলোচনা শুরু করার পূর্বে আসুন দুরূদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। আর বাইনে আর তারের মধ্যে রয়েছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ফি কিতাবিন কাতাবাল্লাহু লাহু আলা মাররিল আইয়ামি ফাদলাস সালাত। সুবহানাল্লাহ। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি কিতাবের মধ্যে আমার উপর দুরূদ শরীফ লিপিবদ্ধ করল, আল্লাহ তাআলা তার জন্য অতিবাহিত হওয়া দিনগুলোর বিনিময়ে দুরুদে পাকের সওয়াব লিপিবদ্ধ করবেন। সুবহানাল্লাহ। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তো কেউ যদি দুরূদ শরীফ লিখে, আমরা তো দুরূদ শরীফ পড়ার ফজিলত শুনেছি, এরই সাথে কেউ যদি দুরূদ শরীফ লিখেও, তো এর ফজিলতও রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা অনেককেই দেখেছি যে ছাত্র জীবনে তারা ইসলামিক বইগুলোতে এর মধ্যে উপরে যারা যেখানে নিজের নাম ইত্যাদি লেখা হয় এর আগে দুরূদ শরীফও লিখে দিত। তারপর যে খাতাগুলো সংরক্ষণ করা পসিবল এবং সংরক্ষণ করা দরকার, এই খাতাগুলোর মধ্যেও তারা দুরূদ শরীফ লিপিবদ্ধ করত। আল্লাহ তাআলা আমাদেরকেও তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, মহান আল্লাহ তাআলা কুরআনে পাকে ইরশাদ করেন, ওয়া ইয আখাযনা মিসাকা বনি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, মহান আল্লাহ তাআলা সূরা বাকারার ৮৩ নং আয়াতে ইরশাদ করছেন, এবং স্মরণ করো যখন আমি বনি ইসরাইল থেকে অঙ্গীকার নিয়েছিলাম যে আল্লাহ তাআলা ব্যতীত কারো যেন ইবাদত না করে এবং মা বাবার সাথে ভালো আচরণ করে। জি মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, মহান আল্লাহ তাআলা সেই ঘটনাকে স্মরণ করিয়ে দিচ্ছেন যার মধ্যে মহান আল্লাহ তাআলা বনি ইসরাইল থেকে, অর্থাৎ হযরত মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যারা উম্মতিরা ছিল তাদের থেকে মহান আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছিলেন তারা যেন আল্লাহ তাআলার সাথে শিরক না করে, এবং এরই সাথে মহান আল্লাহ তাআলা এটারও অঙ্গীকার নিয়েছিলেন তাদের থেকে যে তারা যেন মা বাবার অবাধ্যতা না করে, মা বাবার সাথে ভালো আচরণ করে। তো এর দ্বারা একটি বিষয়, তো এটি বোঝা যাচ্ছে যে এই বিষয়গুলো এর মধ্যে আছে যে শিরক যেন না করা হয় এবং মা বাবার অবাধ্যতা যেন না করা হয়, মা বাবার সাথে যেন ভালো আচরণ করা হয়। এর সাথে এটাও বুঝে আসে যে আল্লাহ তাআলা নিজের সাথে শিরক না করার মতো গুরুত্বপূর্ণ ব্যাপারের সহিত মা বাবার সাথে ভালো আচরণের ব্যাপারটাও যুক্ত করলেন। তো আল্লাহ তাআলা এর মাধ্যমে আমাদেরকে এর গুরুত্ব অনুধাবন করানোর চেষ্টা করছেন। একজন মুসলমান মাত্রই জানে যে আল্লাহ তাআলার সাথে শিরক করা কত বড় জঘন্য বিষয় এবং এটা থেকে বেঁচে থাকা কত বেশি জরুরি। বরং এটা তো এমনই যে শিরক করার মাধ্যমে
শুধু একজন ব্যক্তি গুনাহগার হয় ব্যাপারটা এরকম না, বরং সে তো ইসলাম থেকেই বের হয়ে যায়, তার আমল ধ্বংস হয়ে যায়, সে কোনোভাবেই আল্লাহ তাআলার দরবারে ক্ষমা পাওয়ার যোগ্য নয়। তো এমন একটি বিষয়ের সাথে মহান আল্লাহ তাআলা মা বাবার সাথে ভালো আচরণ করাকে যুক্ত করেছেন, যে শিরক থেকেও বেঁচে থাকতে হবে এবং মা বাবার সাথে ভালো আচরণও করতে হবে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এর দ্বারা বোঝা যায় যে, এই আয়াত দ্বারা বোঝা যায় যে শিরক থেকে বাঁচাটা খুবই জরুরি। শিরক দুই প্রকারের হয়, একটা হয় শিরকে আকবর, একটা হয় শিরকে আসগর। শিরকে আকবর দ্বারা উদ্দেশ্য কি? শিরকে আকবর দ্বারা উদ্দেশ্য হচ্ছে কাউকে আল্লাহ তাআলার সমকক্ষ দাবি করা, কাউকে কোনো গুণে বা কোনো কিছুতে আল্লাহ তাআলার সমকক্ষ দাবি করা, এটা হচ্ছে শিরকে আকবর। কাউকেই আল্লাহ তাআলার সমকক্ষ কোনো কিছুতেই কখনো দাবি করা যাবে না। তারপর শিরক হচ্ছে কেউ যদি কাউকে সিজদা করে আর সিজদার দ্বারা উদ্দেশ্য যদি সেই ব্যক্তির ইবাদত হয়, তো এটাও শিরক হবে। কেননা আল্লাহ তাআলার ইবাদত ছাড়া কারো ইবাদত করা একজন মুসলমানের জন্য বৈধ নয়। কেউ যদি এমনটা করে তাহলে সে ইবাদতের মধ্যে কাউকে শরিক করে নিল এবং সে দ্বীনে ইসলাম থেকে বের হয়ে গেল। একটি হক হচ্ছে মা বাবার সাথে ভালো আচরণ করা, যেমন মহান আল্লাহ তাআলা কুরআনে পাকে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা, এবং মাতা পিতার সাথে ভালো আচরণ করো। তারপর মহান আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন সূরা বনী ইসরাইলের 23 নং আয়াতে, তোমার রব আদেশ দিয়েছে যেন তাকে ছাড়া কারো ইবাদত না করো এবং মাতা পিতার সাথে ভালো আচরণের। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, সূরা বাকারার একটি আয়াতে আমরা শুনলাম যে আল্লাহ তাআলা শিরক করা থেকে বাঁচার আদেশ দিয়েছেন এবং এরই সাথে মাতা পিতার সাথে ভালো আচরণ করার আদেশ দিয়েছেন। ঠিক সূরা বনী ইসরাইলের মধ্যেও এমনটি আমরা পাই যে মহান আল্লাহ তাআলা শিরক থেকে বাঁচার আদেশ দিয়েছেন যেন আল্লাহ তাআলা ছাড়া কারো ইবাদত না করা হয় এবং এরই সাথে মা বাবার সাথে ভালো আচরণ করারও আদেশ দিয়েছেন। সূরা লুকমানের মধ্যে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাইকা। মহান আল্লাহ তাআলা বলেন এই আয়াতের মধ্যে যেন আমার এবং নিজের পিতামাতার কৃতজ্ঞতা জ্ঞাপন করো। তো মহান আল্লাহ তাআলা এর মধ্যে তার নিজেরও কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য ইরশাদ করছেন এবং সাথে সাথে পিতামাতারও কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য ইরশাদ করছেন। তো মহান আল্লাহ তাআলা মা বাবাকে কত শান ও মর্যাদা দান করেছেন, অথচ যুগ পেরিয়ে যাচ্ছে এবং আমরা আস্তে আস্তে এই ভালো আচরণকে, এই আদবকে, এই আনুগত্যকে ভুলে বসছি। পূর্বের যুগে মা বাবার সামনে কোনো একটি কথা বলতাম না আমরা, মা বাবা একটি কথা বলে দিত, সেটি আমাদের জন্য লাস্ট অ্যান্ড ফাইনাল ডিসিশন হতো। এখন একটি যুগ আসলো যে মা বাবার সাথে সে বিষয় নিয়ে আমরা মানতে চাই না, বা মা বাবা খুব কষ্ট করে আমাদেরকে মানাতে হয় মা বাবাকে। তারপর দেখা যায় যে এমনও কিছু ক্ষেত্রে হয়ে যায় যে তর্কাতর্কি শুরু করে দেই, তর্কের মধ্যে জড়িয়ে পড়ি। অথচ একজন মুসলমান মাত্রই এটা অনুধাবন করা দরকার যে মা বাবার সাথে তর্ক করার অধিকার তো আমার নেই। আমি বেশি থেকে বেশি কোনো বিষয় চাইলে মা বাবার কাছে আরজ করতে পারি, মা বাবাকে অনুরোধ করতে পারি। তিনি যদি কোনো কিছু মানা করে দেন তাহলে কখনোই আমি তর্কে জড়াতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। একদা একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সবচেয়ে ফজিলতপূর্ণ আমল কোনটি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। তো সেই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আরজ করলেন সুম্মা আইয়ু, এরপরে কোনটি? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন সুম্মা বিররুল ওয়ালিদাইনি, এরপর হচ্ছে মাতা পিতার সাথে ভালো আচরণ করা। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, মাতা পিতার সাথে ভালো আচরণ করাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের সাথে উল্লেখ করেছেন।
আর একজন মুসলমান মাত্রই অবগত যে নামাজের ফজিলত গুরুত্ব ইসলামের মধ্যে কতটুকু। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, পিতামাতার অনেকগুলো হক রয়েছে, যে হকগুলো ওলামায়ে কেরামগণ বর্ণনা করেছেন। প্রথম কথা হচ্ছে যে পিতামাতার হক তো গণনা করা পসিবল না, বাট কিছু কিছু মেজর বিষয় যেগুলো আমরা যদি জানি তাহলে আমরা পিতামাতার হকের প্রতি খেয়াল রাখতে পারবো যে হ্যাঁ, এই বিষয়গুলো আমাদের মেনে চলতে হবে আর চেষ্টা করব এর থেকে ভালো কিছু করার। তো প্রথম যে বিষয়টি সেটাই হচ্ছে মা বাবার আনুগত্য করা। যেই বিষয়গুলোতে শরীয়ত অনুমতি দেয় সেগুলোর মধ্যে মা বাবার আনুগত্য করা জরুরি। বাহারি শরীয়তের মধ্যে এমনও এসছে যে যদি কোনো ছেলে সন্তান বিদেশে থাকে আর মা বাবা যদি আদেশ দেন যে দেশে আসতেই হবে, তাহলে অবশ্যই তাকে দেশে ফিরে আসতে হবে, এটা তার জন্য জরুরি, তার বিদেশে থাকা চলবে না। এইভাবে মা বাবা যদি কোনো কিছু করার আদেশ দেন, যদিও সেটা জায়েজ কাজ হয়, কিন্তু মা বাবার আদেশের কারণে সেটা ওয়াজিব হয়ে যায়। তারপর শরীয়তের মধ্যে এটাও এসেছে যে ছেলে যদি নফল নামাজ পড়ে এবং মা বাবা যদি আদেশ দেয় নফল নামাজ থেকে, সে নফল নামাজে থাকা অবস্থায় মা বাবা জানে না যে সে নফল নামাজে আছে, মা বাবা আদেশ দিল যে চলে আসতে বা কিছু করতে, তো সে তার জন্য জরুরি হচ্ছে নামাজটা ভেঙে গিয়ে মা বাবার কথা শোনা, মা বাবার ডাকে সাড়া দেয়া। এই সম্পর্কে একটি চমৎকার ঘটনা রয়েছে। একদা একজন বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি নামাজ আদায় করছিলেন এবং তার মা তাকে ডাকছিলেন। তো তিনি ভাবলেন যে নামাজ শেষ করে যাবেন। পরবর্তীতেও তার মা তাকে ডাক দিলেন এবং তৃতীয়বারও যখন তার মা তাকে ডেকে কোনো সাড়া পেলেন না, তখন তার মা মনে মনে তাকে বদদুয়া করলেন। সেই বদদুয়ার ফল এরূপ হলো যে একবার তিনি যখন নিজের কুঁড়ো ঘরে ইবাদতে মগ্ন ছিলেন, তো একটি খারাপ মহিলা চাইল যে তাকে অপবাদ দিতে বা তাকে খারাপ কাজে লিপ্ত করতে। তো তিনি যখন এই কুমন্ত্রণা থেকে, এই খারাপ কাজে লিপ্ত হওয়া থেকে অস্বীকৃতি জানালেন, তখন তার বাসস্থলের পাশে একটি রাখাল থাকতো, একজন রাখাল থাকতো। সেই রাখালের সাথে সেই মহিলা খারাপ কাজে জড়িত হয় এবং পরবর্তীতে এর ফলে সেই মহিলার একটি বাচ্চা হয় এবং সেই বাচ্চা নিয়ে সেই বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহির কুঁড়ো ঘরের কাছে এসে লোকদেরকে বলতে লাগলেন যে এটা হচ্ছে সেই বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহির বাচ্চা। তো লোকেরা এটা শুনে খুবই রাগান্বিত হয়ে যায় এবং রাগান্বিত হওয়ার পর তাকে তার ঘর থেকে বের করে নিয়ে আসে এবং সে বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি এর ইবাদতখানা বা কুঁড়ো ঘরটা ভেঙে দেয়। সেই বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি জিজ্ঞাসা করেন যে কেন, কি হয়েছে বলো। তো যখন এই ঘটনাটা বলা হয় তখন তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি তো বুজুর্গ ছিলেন, কামিল বুজুর্গ ছিলেন, তিনি সেই বাচ্চাকে নিয়ে আসার আদেশ দেন এবং নিয়ে আসার পর তিনি সেই বাচ্চার পেটে আঙুল রেখে সেই বাচ্চাকে জিজ্ঞাসা করেন। সে বাচ্চা ছোট ছিল, কিন্তু বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহির কারামত ছিল যে সে বাচ্চা বলে উঠল। তিনি জিজ্ঞাসা করলেন তোমার পিতাকে? তো সেই বাচ্চা বলে উঠল যে অমুক রাখাল হচ্ছে আমার পিতা। তো স্থানীয়রা নিজেদের ভুল বুঝতে পারলো এবং বলল যে আমরা আপনার ইবাদতখানা স্বর্ণের নির্মাণ করে দিব। তো তিনি বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন যে স্বর্ণের ইবাদতখানার প্রয়োজন নেই, যেমন ছিল সেভাবেই তোমরা নির্মাণ করে দাও। তো এই ঘটনার মাধ্যমে যেভাবে বুজুর্গের একটি কারামত প্রকাশ পায়, তেমনিভাবে এই যে একটি অপদস্থ জায়গাতে তাকে দাঁড়াতে হয়েছে, অসম্মানজনক, মানুষের মাথার মধ্যে অসম্মানজনক একটি থট এসেছে, এটার কোনটার ফল ছিল? সেই মায়ের বদদুয়ার ফল ছিল। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, একটু চিন্তা করুন, একজন বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি, যার এত বেশি মর্যাদা, যার কারণে কয়েক মাসের বাচ্চা কথা বলে উঠে, তার যদি মায়ের বদদুয়া যদি হয়, তার যদি এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়, আমরা তো বেআমল, আমাদের তো তেমন কোনো আমল নেই, আর আমরা তো অনেক বড় বড় ভুল করে ফেলি, অনেক বড় বড় অবাধ্যতায় লিপ্ত হয়ে যায়। তো আমাদের কি অবস্থা হবে চিন্তা করা দরকার। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা,
অবশ্যই যদি মাতা পিতা খারাপ কাজের আদেশ দেন তাহলে সেটা মানা যাবে না। যেভাবে যদি শরীয়ত বিরোধী কাজে যেভাবে দাড়ি ফেলে দেয়া ইত্যাদি ইত্যাদি যে কাজগুলো রয়েছে এগুলোর আদেশ দিলে সেটা মানা যাবে না। যদি মা বাবা আল্লাহ তাআলার শরীয়তের বিরুদ্ধে, আল্লাহ তাআলার হুকুম হাকামের বিরুদ্ধে কোনো আদেশ দেন তাহলে সেটা মান্য করা যাবে না। কিন্তু সেটা মানবো না একটি কথা যে মানবো না, কিন্তু এভাবে করা যাবে না যে কিছু বলে দিলাম বা কোনো খারাপ বাক্য উচ্চারণ করে দিলাম বা বকাঝকা দিয়ে দিলাম, সেটাও কিন্তু নিষেধ রয়েছে। দ্বিতীয়ত বলা হয়েছে যে মা বাবার আদেশ, মা বাবার হক হচ্ছে নফল ইবাদত থেকে বেশি গুরুত্বপূর্ণ। মা বাবার আরেকটি হক হচ্ছে মা বাবার জন্য খরচ করা, মা বাবার জন্য যত বেশি সম্ভব মা বাবার জন্য খরচ করা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তো মা বাবার প্রতি খরচ করতে হবে, তাদের পছন্দনীয় যেই জিনিসগুলো আছে তা ক্রয় করে দিতে হবে। একবার একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলো এবং আরজ করলো যে তার ছেলে তাকে খরচ আদি দেয় না। এটা শুনে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চোখ অশ্রুসিক্ত হয়ে গেল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মুবারক থেকে অশ্রু প্রবাহিত হলো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে আংতা ওয়া মালুকা লিয়াবিকা। সে ব্যক্তির ছেলেকে ইরশাদ করলেন যে তুমি এবং তোমার সম্পত্তি তোমার বাবার। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফয়সালা দিয়ে দিলেন যে শুধু তুমি খরচ করবে ব্যাপারটা এরকম নয়, বা তুমি সম্পত্তি উপার্জন করছো এতটুকুও নয়, বরং ব্যাপারটা হচ্ছে যে তোমার সম্পত্তি বরং তুমিও তোমার বাবারই। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তো ইসলামের শিক্ষা আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমার যা কিছু আছে বরং আমিও আমার মা বাবার, এবং এর মধ্য থেকে আমি যতটুকু তাদের খিদমতে খরচ করতে পারবো তাই আমার আখিরাতে কাজে দিবে, কারণ সবাই সবসময় তার মা বাবাকে পায় না। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলার কাছে দোয়া হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমাদের সবাইকে নিজের মাতা পিতার খিদমত করার তৌফিক দান করুক। যাদের মাতা পিতা দুনিয়াতে নেই তাদের জন্য উচিত হচ্ছে মা বাবার জন্য দোয়া করা, ইসালে সওয়াব করা, যথাসম্ভব দান সাদকা করা। এটা হচ্ছে মা বাবার হক আদায় করার একটি মাধ্যম। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কুরআন আমাদের কুরআন।